মৃত্যুর 13.5 বছর পর স্বাধীনতার পুরস্কার পাচ্ছেন আজম খান। আজম খান জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাংলা রক গানের কিংবদন্তি শিল্পী আজম খান। মৃত্যুর 13.5 বছর পর এই পুরস্কার পাচ্ছেন এই রক তারকা। আজ বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছেন, এবছর আজম খান সহ 8 জনকে পুরস্কার দেওয়া হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আজম খান বাংলার রক সঙ্গীতকে অন্যান্য উচ্চতায় নিয়েছেন। অনুরাগীদের কাছে তিনি পপ গুরু হিসেবে পরিচিতি পেয়েছেন। 2011 সালের 5 জুন মারা যান এই রক তারকা আজম খান। একজন বীর মুক্তিযোদ্ধা, 71-এর অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করেছেন এই আজম খান। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সঙ্গীত দলের নাম দেন উচ্চারণ। 1972 সালে উচ্চারণ ব্র্যান্ডের যাত্রা শুরু হয়। সে বছরই বিটিভিতে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে আর চার কলেমা সাক্ষী দেবে গান দুটি তাকে জনপ্রিয় করে তোলে। এরপর ওরে সালেকা ওরে মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, আসি আসি বলে তুমি আর এলে না, আলাল ও দুলাল, হারিয়ে গেছে খুঁজে পাবো না ইত্যাদি গানে তিনি শ্রোতাদের মাতিয়ে তোলেন। এক যুগ নামে তার প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয় 1982 সালে। সব মিলিয়ে তার গানের অ্যালবাম 17টি। গানের ভুবনের বাইরে খেলাধুলার প্রতিও ছিল তার দারুণ ভালোবাসা। 1991 থেকে 2000 সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। অভিনয় করেছিলেন 2003 সালে গডফাদার নামের একটি বাংলা চলচ্চিত্রে। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন এবং সাঁতারের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালে মরণোত্তর 21-এ পদক পেয়েছেন আজম খান। ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট।